সত্যি তো বৃষ্টি হতে পারে না না, সকালটা এরকমই থাকছে 2-4 দিন ধরে। বৃষ্টি কোথায় আর হচ্ছে, একদমই নাই। দিয়েছে পেপার না। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। আজ হলো 9ই জানুয়ারি। 9 জানুয়ারি আজকে হচ্ছে মঙ্গলবার। জয় জয় হনুমান, হনুমানজির আজকে পুজো আছে। মঙ্গলবারে আমরা কেউ নিরামিষ খাই, কেউ আমিষ খাই, সবাই নয়। সেই দিন মাথায় রেখে এখানে বসে বসে একটু চা খাচ্ছি এবার, এই যে। কিন্তু সেটাও ভাবছি কি করব, কি রান্না করব, কি না করব, এসব মাথায় চলছে। তার সাথে সাথে এত সুন্দর, এই দেখো কুয়াশা ভরা সকাল উপভোগ করছি। এত কুয়াশা পড়েছে আজকে। আরও বাবা বলছে আজকে একটু বেশি বৃষ্টি হতে পারে। জানি না, যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ঠান্ডা বাড়বে, আর ঠান্ডা বাড়াটাও উচিত। কাল রাতে দেখলে পিঠা বানিয়েছি, সেই পিঠা দুরকমভাবে। সেই আজকে সকালের জলখাবার পিঠে দিয়েই ছাড়বো আমি। আর ওর বাবা তো কয়েকদিন ধরে টিফিন নিচ্ছে না, বিভিন্ন প্রোগ্রাম চলছে কলেজে, সেই কারণে। আর রুটি করে নিলাম মার জন্য। আর রাতে আজকে একটা স্পেশাল খাওয়া দাওয়া হবে। তা চলো দেখতে থাকো কি হচ্ছে সারাদিন। আর সকলে তার জন্য কি করবে, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবে, না হলে কিন্তু দেখতে পাবে না। আমার তো এটা নামতে নামতে এইখানে চলে আসছে। আসলে আমার একটু গলাটা আজকে একটু খুসখুস করছে, মনে হয় কালকে একটু অসাবধানতা বশত একটু ঠান্ডা লেগেছে। যেভাবেই হোক, আসলে কালকে প্রচুর সকালে স্নান করে ফেলেছিলাম, দেখেছ। ওই অত সকালে স্নান করা যাবে না, যা বুঝতে পারলাম এই 1 মাস। চলো রাখছি, এখন ফিরছি কিছুক্ষণ পর। সেই দিন আমাদেরকে একজন এই গিফটটা দিয়েছিল, আর তখন তোমাদেরকে আমি প্যাকেটটা দেখিয়েছিলাম। আর পরে এটাকে ওপেন করার পর আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি যেটা কি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা খুব সুন্দর ডায়েরি, যেটা দেখতেই পাচ্ছ কোথা থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। একজন পুরনো বন্ধু, সে নিউ ইয়ারের গিফট পাঠিয়েছে আমাদেরকে। এত সুন্দর গিফট, সত্যিই দারুণ লাগে যে এখনও সেখানকার মানুষরা আমাদেরকে মনে রেখেছে। যে বসে যাবে এখন, আগে মাছ করব। আজকে যেহেতু দুপদের হবে, সেজন্য আজকে আগে ভাবছি মাছটা সেরে নিই, করে মাছ রান্নাটা সেরে সব আবার পরিষ্কার টরিষ্কার করে তারপরে আবার নিরামিষের দিকে যাব সবজিপাতি রান্না করতে। আজকে সবজির মধ্যে একটা তো করবো বাঁধাকপি ঘন্ট, সেটা ঠিক হয়ে গেছে। এখানে আমি বসিয়ে দিয়েছি দেখো বেগুন ভাজা, গরম গরম বেগুন ভাজা শীতের দিনে, আহা। চলো, এরকম ডুমো ডুমো করে শোল মাছ কাটলে তার সাথে যদি তুমি আলু না দিয়ে মূলো দিয়ে রান্না করো, সেটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হবে, আর খেতেও খুব সুস্বাদু হয় সেই মাছের ঝোলটা। তাই আজকে বাকি শোল মাছটা কড়া করে ভেজে তেলে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে মূলোগুলো ডুমো ডুমো কেটে প্রথমে খানিকটা ভেজে নিলাম, তারপরে মশলা দিয়ে আলু দিয়ে মাছটা দিয়ে ঝোল বানিয়ে নিলাম। আর দেখো কি সুন্দর হয়েছে দেখতে। খেতে কেমন হয়েছে অবশ্য বলতে পারবো না, আজ তো নিরামিষ খাবো আমি। আর তারপরে বসিয়ে দিলাম আমার ফেভারিট একটা রান্না, সেটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট আলু আর মটরশুঁটি দিয়ে। এটা কিন্তু আমার রান্না করতে খুব ভালো লাগে, যদিও প্রচুর সময় লাগে, কিন্তু রাঁধতে আমার খুব ভালো লাগে। কেন জানি এটা রান্না করতে আমার প্রথম থেকে আগাগোড়াই ভীষণ ভালো লাগে। কিছুই না, খুব সিম্পলভাবেই দেখলে কি করলাম, কি ফোড়ন দিলাম। আর যেহেতু টমেটো ঘরে নেই, তাই টমেটো কেচাপ দিয়ে নিলাম শেষে। আর দেখো কি সুন্দর হয়েছে। এই তরকারিটা কিন্তু সব কিছুর সাথে খেতে ভালো লাগে। আর এখন বেড়ে নিচ্ছি, হাজব্যান্ড খেয়ে যাবে তার ভাতের থালাটা। শীতের দিনে এরকম গরম ভাতের সাথে যদি প্রথম পাতেই দিয়ে দাও একটু ঘি আর কাঁচা লঙ্কা, সাথে একটু লবণ, আহা। তার মধ্যে গরম গরম বেগুন ভাজাও ছিল সাথে। এই এতক্ষণে একটু রোদ উঠলো, দেখো দেখো উঠেছে। আগে আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে, এগুলো সব কেচেছি, তার মধ্যে আজকে উলিকট কেচেছি। উলিকটটা শুকিয়ে গেলেই হলো। আর প্রচুর আজকে জবা ফুল ফুটেছে, চলো তোমাদের দেখাই। এখানে 1 2 3, ওই গাছটাতেও ফুটেছে 4, অনেকগুলো ফুটেছে। এখানে একটা এই থোকা জবাটাও ফুটেছে, পঞ্চমুখী।
ভালোই, এখানে আরেকটা ফুটেছে, এই যে ভেতরে এটাও ফুটেছে, কুচকে থাকছে। ও না, ওই দিকে আরেকটা জবা ফুটেছে, 1 2 3 4খানা এখানেই ফুটেছে, ওই পাশেও একটা, ওই যে জবাটা ওটাও ফুটেছে, 5, অনেকগুলো। আজকে মঙ্গলবার, আজকে আমার হলুদ ফুলের বেশি প্রয়োজন। এক ইউটিউবার বন্ধুর কাছ থেকে আমি শিখেছি যে মঙ্গলবারে ঠাকুরকে যদি এভাবে আটা মেখে প্রদীপ বানিয়ে তাতে যদি ঘিয়ের প্রদীপ জ্বালাই তাহলে নাকি সেটা বেশি ভালো। তাই আমি আজকে সেটাই ট্রাই করলাম। এরপরে তো আর দিতে পারবো না, চলে আসবে নাচতে নাচতে হনুমান বাবা জীবন। সবজি পাতি সব কিনে নিয়ে চলে এসেছি। এখানে আছে বাঁধাকপি, লাল শাক, পেঁয়াজ কলি। চলো দেখাই তোমাদের। পেঁয়াজ কলি দিয়ে, আলু দিয়েও ভালো লাগে, অন্যান্য মাছ দিয়েও ভালো লাগে। লাল শাক, এটা আমার বরের খুব ফেভারিট। বেশ কয়েকদিন পর এরকম টাটকা লাল শাক পেয়েছি। এটা নিলাম। বাঁধাকপি আছে, আর 1 কেজি লাল আলু। একটু ছোট সাইজের চাইছিলাম আলুর দম করার জন্য, কিন্তু না, নেই তার কাছে। আর এই যে বাড়ির উপর থেকে বাজার করতে হয় না, ওই জন্য এখন না নিজের পছন্দ মতো জিনিস পাই না। প্রতিদিনই বাজার করছি সবজি, তাও পাই না। আর বাড়ির উপর থেকে জিনিস নেওয়া দামেও খুব একটা কম না, বেশি, আবার মানও খুব একটা বেশি ভালো না। কালকে যে বেগুনগুলো নিয়েছিলাম, বেগুনগুলো খুব ভালো ছিল। আর নতুন আলু আজকে নিল 25 টাকা করে। আর বর নিয়ে চলে এসেছে এইখানে, দেখো এই যে হাজমোলা, এটা খুব ফেভারিট তার আর তার মেয়ের। আর এখানে কেক, তাই পাকু নিয়ে এসেছিলো, পাকুনিকে একটা কেক খুলে দিলাম, খেলো। বাচ্চা মানুষ তো অতটা আর পছন্দ করে না, অল্প খেলো অল্প ফেললো এই। তা চলো আবার এখন নিলাম এগুলো, আবার এখন জায়গা মতো রাখি। এইখানে ধনেপাতা, হলুদ, লবণ, কাঁচা লঙ্কার কুচি, ময়দা, ধনেপাতা, এই পুরোটাকে এখন একটু মেখে নেব বড়া করার জন্য। এই ছোট তরকা প্যানটা যে ইন্ডাকশন ফ্রেন্ডলি তা আমি আগে জানতাম না। বসে পড়েছি দুপুরের খাওয়া খেতে, তাই না? মাছের ঝোল নিয়ে নাও, ওই যে বাটিতে আছে। ডাল দিয়ে ভাল লাগছে। আর বড়াটা খেয়ে দেখো কেমন হয়েছে। একটু লঙ্কা দিয়েছি, হ্যাঁ, অল্প চিলি দিয়েছি। এই দেখো পঞ্চব্যঞ্জনে নিয়ে বসে পড়েছি, টুকুর 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 করে কত কিছু। আর এখানে একটু আলু সিদ্ধ দিয়েছিলাম সকালে মেয়ের জন্য বিশেষ করে, সেইটা একটু থেকে গেছে, আর নষ্ট করলাম না। এই করে করেই তো ওয়েট বেড়ে যায়। এখানে নিয়ে নিলাম একটু, সেটাকে আর নষ্ট না করে, কারণ রাত্রেও লাগবে না সেই ভাবনা ভেবে, আবার নষ্ট হবে, বাসি হবে, ফেলানি যাবে, এইসব করে একটু মায়েরা শেষ। এখানে দেখো মটরশুঁটি দিয়ে বাঁধাকপি ঘন্ট, এই যে দারুণ হবে নিশ্চয়ই খেতে। এটা হচ্ছে চাটনি, ধনেপাতার বড়া, এখানে ডাল রয়েছে, আর এখানে আলুর চোখা, আমরা বাঙালরা বলি আলু সিদ্ধ মাখা। অনেকে বলো ভাতে ভাত বা আলু ভাতে, অনেক কিছুই বলা যায়, কিন্তু ব্যাপারটা একই, যে যাই বলো। কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চির মতো আদা কুচি এই দিয়ে দিলাম। এবার এটাকে আমি পেস্ট করব। এটা বানাচ্ছি হচ্ছে কড়াইশুঁটির কচুরি। এবার কড়াইশুঁটি কচুরির জন্য প্রথমে এগুলোকে পেস্ট করে নিতে হবে মিক্সিতে। নিয়ে নিলাম। এবার এর মধ্যে কোনো জল দেব না, জল ছাড়াই পেস্ট করব। এই যে হয়ে গেছে আমার মিক্সিতে পেস্ট, এই দেখো এরকম হবে। আর আদা যেহেতু দিয়েছি টেস্টটা খুব ভালো হবে। এর মধ্যে আমি ভাজা জিরের গুঁড়ো দেব, তবে সেটা কখন তার জন্য জানতে হলে দেখতে হবে পুরো রেসিপিটা। এখন আমি যে পুরটা বানালাম সেটাকে
সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, গরম হয়ে উঠলে সেটা দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করতে করতে তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, একটু লবণ আর জিরের গুঁড়ো। তবে জিরের গুঁড়োটা ভাজা জিরের গুঁড়ো। এবারে দেখো এরকম যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন সেটা নামিয়ে নেব। এটাকে ঠান্ডা করতে একপাশে নামিয়ে রাখলাম। আর এখন ময়দা নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি এটা একটু জোয়ান হাতে ঘষে, তারপরে একটু লবণ আর চিনি আর সাদা তেল এই দিয়ে ময়ম দিয়ে নেব। তারপরে ভালো করে একটু মেখে নেব। লুচির চেয়ে একটু বড় সাইজের লেচি কেটে এরকম হাতের মধ্যে ডো করে নিয়ে তার ভেতরে পুর ভরে সব কটা লেচি আমি রেডি করে নিলাম। আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে বানাতে হবে ওটা কচুরি, আর যেটাকে আমরা বলে থাকি। আর এভাবে ভালো করে ডুবো তেলে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম। এই দেখো আমার গরম গরম শীতের রাতে কড়াইশুঁটির কচুরি রেডি। খুব সুন্দর। হ্যাঁ, ভাল লাগছে, দারুণ দারুণ দারুণ। শীতের দিনে এরকম গরম গরম কড়াইশুঁটির কচুরি আর বাঁধাকপি ঘন্ট মটরশুঁটি দিয়ে, এটা আলুর দম দিয়েও ভালো লাগে। কিন্তু আপনি তো আবার হেলথ মিনিস্টার, সবসময় আলু দেওয়া যাবে না। তবে তোমার তো ফেভারিট বাঁধাকপি আলুর দমের থেকেও। তোমার ভালো লাগলেই ভালো। সারাদিন খেতে যাচ্ছ, আমাদের ভালো লাগছে। দেখো ওই তো, দেখো না কার বেটি দেখতে হবে তো, তাই না? বেটিটা কার? ভালো বাবা, দেখো, ওরে বাবারে, ওরে বাবারে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। সকলকে জানাই শুভরাত্রি।